আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমি দাদা দাদিকে দেখি নাই। আমার দাদা দাদি হয়তো বা আমার জন্ম হওয়ার আগেই আমার দাদু চলে গেছে। অবশ্য আমার দাদি যখন জন্ম হয়েছিল মনে হয় দাদিও চলে গেছে, অথচ কাউকে দাদু ও দাদা বলে ডাকতে পারি না। তো আমি বলবো, যাদের ঘরে ময়মুরগি আছে সবাই তাদেরকে সেবা করবেন, আদর করবেন। অবশ্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য যে কোনো একটা জিনিস গিফট আইনা তাদের হাতে দেবেন। আমি আমার মা বাবাকে অত্যন্ত ভালোবাসি। আমার বাবা মা আমাকে খুবই ভালোবাসে। আমার বাবা আমাদেরকে খুব ভালোবাসে। আমার বাবা আমাদেরকে খুব ভালোবেসে মানুষ করছে। তো আমার বাবার এখন পর্যন্ত আমাদের নামে কোনো রিপোর্ট কেউ দিতে পারে নাই। তো ইনশাল্লাহ আমি দোয়া করি আমার বাবার মতো সবাই আপনার বাবা মাকে সবাই সম্মান করবেন, ভালোবাসবেন। আর বাবা মার ভালোবাসা, বাবা মার দোয়া যাদের সাথে থাকে তারা অবশ্যই সাকসেস হয়। আমি বুঝি আমার মা বাবার দোয়া আছে আমার সাথে। আমি যেখানেই যাই, আমি যেখানেই থাকি, আমার মা বাবা সব সময় আমার মা বাবা আমার জন্য দোয়া করে। আমি রাস্তাঘাটে বের হইলেও আমার মা নামাজে পড়ে, আমার মা আমাকে অনেক দোয়া করে। তো আমি জীবনে ব্যাকগ্রাউন্ডে অনেক কষ্ট পাইছি আর অনেক কষ্টতে বড় হয়েছি। আমার বাবা মা কোনো দিন আমাদেরকে দিয়ে কাজ করায় নাই। আমি যদি কোনো দিন একটা প্লেট ধুইতে গেছি, আমার বাবা আমার মাকে অনেক মানে কি বলবো, আমার মেয়ে তিনটা, মানে আমরা তিন বোন, আমার মেয়ে তিনটা জানি কোনো দিন ঘরে কাজ না করে। আমার মেয়ে তিনটাকে যখন বিয়ে দিব, স্বামীর বাড়িতে যা কাজ করবে, বাবা মার ভালোবাসা পাবে না। আমার মা বাবাকে অনেক ভালোবাসি। কেন জানেন? আমার বাবা ছোটোবেলা থেকে যখন মাছটা আনতো না, মাছের যে বড় মাথাটা দেখতেন, ওই মাথাটা আমাদের পাতে তুলে দিত। আমার আম্মু বলতো, তোমার মেয়েদের এত ভালোবাসো কেন? আমার আম্মুকে বলতো, আমার যখন মেয়েকে বিয়ে দিব শ্বশুরবাড়ি গেলে হয়তো এই মাছের মাথা আমার মেয়েরা রান্না করবে, কুটবে, আমার মেয়েদেরকে খাইতে বসলে আমার মেয়েদেরকে সেইগুলা দিবে না। যার জন্য আমার মেয়েদেরকে আমি আমার ঘরে থাইকেই আমি আমার মেয়েদেরকে কষ্ট যাতে না পাইয়া যায়, আমি বাইসে থাকতে জানি, এগুলা জানি আমার মেয়েরা জানি কখনো এই তথ্যটা শ্বশুরবাড়ির থেকে না দিতে পারে। যার জন্য আমার বাবা আমাদেরকে সবসময়ই আমাদের বড় মাছের মাথাটা খাওয়াইতো। যার জন্য আমার বাবা মার দোয়া আমার সাথে আছে। যাদের ঘরে মা বাবা আছে তারা যেন কোনো দিন আপনারা মা বাবাকে কষ্ট দেন না। মা বাবা যতই অন্যায় করুক না কেন, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস। আর সবাইকে বলবো একটা কথাই, দেখেন আমার কথাগুলো কোনো খারাপ মাইন্ডে নিয়েন না। অবশ্য আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে। আমি যেহেতু ফেসবুকে আসছি, অনেক কথা অনেকের সাথে বলি, কে কী ভাবেন আমি জানি না। তবে আপনাদের কাছে অনুরোধ আমার, কেউ আমাকে নিয়ে খারাপ কোনো কমেন্ট করবেন না, কেউ আমাকে বাজু মনস্তব করবেন না। যদি আমার ভিডিও ভালো না লাগে টান দিয়ে চলে যাবেন, দেখেন না, আপনাকে দেখতে হবে না। তবে আমাকে খারাপ কোনো কমেন্ট করবেন না, খারাপ দৃষ্টিকে আমাকে দেখবেন না। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, ভুল হইলে আমাকে ক্ষমা করবেন।